ওইটা সামনেরটা হামান দিচ্ছে ওই যে সামনেও আছে অনেকগুলো হামান দিচ্ছে। আসো হামান দিচ্ছে এটা অনেকগুলো আসছে। এটা আছে ছোট ছোট ওই সিস্তে টিস্তে আদা টাদা সিস্তে লাগে। আর ছোটগুলো 50 টাকা। ছোটগুলো 50। সাদা পানি মালটা ভালো না। এটা আপনি গুঁড়ো মশলা আদা পেঁয়াজ রসুন সব করতে পারেন। আমি তো বললাম 30 টাকা 80 টাকা। এটা 400। হ্যাঁ জি কি নেবেন নেন, একটু কমাই কমাই নেবেন। থাল আছে, থালে ডাইরেক্ট ভাত খাবেন। আর এই সেট হচ্ছে 1100। আচ্ছা ওই দুইটা সেট আছে। এখানে আরো হামান দিতে আছে দেখি। এটা ভালো আছে কিন্তু শশিসর অনেক বড় বড় হামান দিচ্ছে। তা হামান দিচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ঘুরতে এসেছি এমন একটা জায়গায় যেখানে কিনা সারা বছরই কম বেশি মেলার মতন সব ধরনের জিনিসপত্র পাওয়া যায়। ঠিক যেমন মেলা বসলে বিভিন্ন ধরনের আইটেম পাওয়া যায়, যেগুলো সচরাচর বাজার থেকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আর এই জায়গাটা এমনই একটা জায়গা যেখানে হচ্ছে সারা বছরই মেলা থাকে। তো চলেন জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, ঘুরে দেখাই। এটা হচ্ছে আমাদের বাগেরহাটে অবস্থিত খান জাহান আলী পীরের মাজার শরীফের সামনের অংশটা। তো এই তো একটু একটু দেখিয়েই দিলাম। আর যে কাঠের দোকানে ঢুকেছিলাম ওখান থেকে কিন্তু অলরেডি আমরা 2টা জিনিস নিয়ে নিয়েছি। তো বাসায় গিয়ে আমরা আপনাদের সাথে সব কিছু শেয়ার করব, যা যা কিনে নিয়ে গেলাম। তো চলেন এখন মাজারের ভিতরে ঢোকা যাক। আর এইটা হচ্ছে মাজারের মেইন গেট, মানে বাহির থেকে মাজারের ভিতরে ঢুকে গেছি মেইন গেট থেকে। তো কিছুটা সামনে গিয়ে আবার আরেকটা গেট আছে। আর এই গেটটার পরে হলো খান জাহান আলী পীরের মাজারের দিঘি, যেটা দেখতে কিন্তু দেশের বিভিন্ন জেলা থেকে অনেক লোকজন আসে। আর এই ডান পাশে যে এক গম্বুজ বিশিষ্ট একটা মসজিদের মতো দেখা যাচ্ছে, এটাই হলো আসলে খান জাহান আলী পীরের মাজার। তো এই যে দ্বিতীয় গেট থেকে আমরা কিন্তু দিঘির পাড়ে চলে এসেছি। এটাই হচ্ছে খান জাহান আলী দিঘি নামে পরিচিত, বাগেরহাটের খুব সুপরিচিত। অনেক জায়গা থেকে কিন্তু এখানে লোকজন আসে। আর অলরেডি কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, খুব একটা বেশি লোকজন আসে না, তবে শীতের দিনে যখন একটু শুকনা থাকে তখন বেশি আসে লোকজন। তারপরেও কিন্তু অনেক লোকজন আছে। আর এই হচ্ছে ফাইনালি আমরা দিঘির পাড়ে চলে এসেছি। আর এখন হচ্ছে প্রায় সন্ধ্যা, মানে সূর্য ডুবে গেছে একদম সন্ধ্যার আগ মুহূর্তে।
এই টাইমটা যদি কোনো দিঘির পাড়ে বা বড় কোনো পুকুরের পাড়ে থাকা যায়, পানির পাশে বসে থাকা যায়, তাহলে কিন্তু একটা দারুণ একটা অনুভূতি হয়। তো এই আর কি। তো এই টাইমটাতেই কিন্তু ঘুরতে মজা এই সব জায়গায়। আর এখানে বিভিন্ন একটু পরপর বিভিন্ন জিনিসপত্রের দোকান, যেমন কিনা ঠিক মেলাতে হয়। আর আমরা আজকে শুধুমাত্র ঘোরাঘুরির জন্যই এসেছি, ইচ্ছা ছিল না কোনো কিছুই কেনার, তারপরও কিন্তু বেশ কয়েকটা জিনিস কেনা হয়ে গিয়েছিল। যাই হোক, বাসায় গিয়ে আপনাদের সাথে সবটা শেয়ার করব। আর এইখানে হচ্ছে কয়েকটা ধাপে ধাপেই কিন্তু একটা সাইড ধরে লম্বা করে সিঁড়ি দেওয়া। তো একটা সাইড আবার টাইলস করা, আর একটা সাইড শুধু ইট দিয়ে সিঁড়ি করা। এই দিঘিতে এসে কিন্তু অনেকেই আবার গোসল করেন। আর বিভিন্ন জায়গা থেকে শুক্রবারে এই মাজারের মসজিদে নামাজ আদায় করতে আসা হয়। আর এরই পাশে আরও একটু সামনে গিয়ে ৬০ গম্বুজে আছে আমাদের ৬০ গম্বুজ মসজিদ, যেখানেও মানে অনেক বেশি নামাজের দিন আর কি, শুক্রবারের দিনটাতে অনেক বেশি মুসল্লিরা নামাজ পড়তে আসেন। হ্যাঁ, কে এসে কুমির এখানে আছে? কই কই চাঁদ? চাঁদ এখন চাঁদ কই গেল? কই মাছ কই? না দিস না বাবা। আপু আন্নাই মনে মাজারের ভিতরে মেহির দান বাক্স, এই দান বাক্সের ভিতরে দান করে যাবে। পড়ো ছেলে মেয়ে সবাই আসতে পারবে, মন চলে না লোক আসতে পারবেন। সবাই মাজারের ভিতরে চলে আসেন, আল্লাহ রলির দরবার দোয়া করে পাঠ করেন, মোনাজাত করেন। তো আমরা ঢুকেছিলাম মাজারের সামনের গেট থেকে, আর এখন বের হব পেছনের রাস্তা দিয়ে, যেখানে অনেকগুলো কবর টবর আছে আর কি। এখানে যারা থাকতো তাদেরকে কি বলে, খাদিম না কি যেন বলে আর কি, ওই টাইপের ওনাদের কবর আছে। তো এখান থেকে দেখতে দেখতে চলে যাচ্ছি। আবারও কিন্তু মেইন গেটের সামনে দিয়েই আমরা বের হব। তো মেইন গেটের পাশ দিয়ে বের হব আর কি। আর ঢোকার সময় তো মেইন গেট দিয়ে ঢুকেছিলাম, এখন কিন্তু মেইন গেটের পাশ দিয়ে এই পাশের রাস্তা দিয়ে বের হয়ে যাব আবার। তো এখন আমরা যাব একটু বাজারের দিকে। তো তার আগে মেয়েরা চশমার দোকান দেখে ঢুকে পড়েছে চশমা কিনতে। তোমারটা চোখে দেবো না? তোমারটা চোখে দাও, দাও দাও দাও, নাও, লাগলে প্রয়োজন হলে নাও, প্রয়োজন না হলে কি জন্য নাও। একটা তো নেও, আগে দুইটা লাগবে, আরেকটা পরে নিও। বাইরে যাওয়ার জন্য, মানে নিশানার জন্য। হ্যাঁ, 150 টাকার একটা না, আরেকটা একটু ভালো দেখে নিয়ে নে। সব চশমা হলে, সব চশমা হলে। এখন আমরা আখের রস খাবো, তার জন্য দাঁড়িয়ে গেলাম। আর এই মেশিনটা কিন্তু দারুণ জিনিস, একদম আখের রসটাকে চিপে বের করে নিয়ে আসে। তো হাবিজাবি না খেয়ে লেবুর শরবত খাওয়ার কথা বলছিল, কিন্তু লেবুর শরবত না খেয়ে এখন চলে আসলাম আখের রসটা দেখে, এটাই খেতে ইচ্ছে করলো।
তো সবাই মিলে আমরা এক এক গ্লাস করে আখের রস খেয়ে নিব। খাও আপু, আখের রস ভালো তো আপু। সারিকা, আখের রস ভালো তো, খাও। তুমি একটা এই তুই হাত ছড়া বাবা, তুই হাত ছড়া, হাত দিস না, সরে দাঁড়াও। এটা দেখি কেমন। তো এখন আমাদের একটু কাঁচা বাজার নেওয়ার দরকার ছিল, কাঁচা বাজারে চলে এসেছি। আর কাঁচা বাজার শেষ করে চলে যাব মাছের বাজারে। না, নেব না। নেবা? এগুলো কত করে? এগুলো ওটাই তো নিলাম। কত? 30 টাকা। পান ভিতরে তো ছোট ছোট আছে। এক চাক্কা পান নিলেই ভালো হয়। এখন আমরা আছি মাছের বাজারের ঠিক পাশ দিয়ে, মেইন রোডের পাশে দাঁড়ানো। আর শশীর বাবা গিয়েছে মাছের বাজারের মধ্যে মাছ দেখার জন্য। তো ওখানে অনেক ভিড়, সেই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। বাজার করা শেষ। এখন শশীর বাবা নিয়ে এসেছে একদম একটা লোকাল দোকানে, যেখানে কিনা অনেক সুন্দর মালাই চা করে। আর আজকে মাজারে আসার উদ্দেশ্যই কিন্তু ছিল এই মালাই চা খাওয়ার জন্য। তো এখানে নিয়ে আসলো, ইনি নাকি অনেক সুন্দর মালাই চা করে, শশীর বাবা অনেকবার খেয়েছে। আর আজকে নিয়ে এসেছে আমাদেরকেও খাওয়াতে। তো সত্যিই মালাই চাটা কিন্তু অসাধারণ ছিল। দেখা হচ্ছে বাসায় গিয়ে। তো বাসায় চলে এসেছি, অনেকটাই কিন্তু রাত হয়ে গিয়েছে। তো কি কি কেনাকাটা করলাম সেগুলো না হয় পরের ব্লগেই দেখিয়ে দিব। তো আজকে শুধুমাত্র দেখিয়ে দিই কি কি বাজার আনা হয়েছে। এখানে 1 তারিখ এটা হচ্ছে শাপলা আনা হয়েছে, যা কিনা মোটামুটি 3টা ফ্যামিলি খেতে পারবে। যাই হোক, এবছরের প্রথম খাবো শাপলা। আর এখানে আনা হয়েছে কাঁচামরিচ। আর মাছ আনা হয়েছে হচ্ছে ইলিশ মাছ, একটু ছোট সাইজের, তারপর মাছগুলো একেবারেই টাটকা। 3 প্রকার মাছ আনা হয়েছে। আর আনা হয়েছে 2 কেজির উপরে একটা রুই মাছ, আর হচ্ছে লইটে মাছ, কিছু কাঁচা লইটে মাছ, এগুলোই আনা হয়েছে। আর এই ইলিশগুলো কিন্তু একেবারেই লোকাল ইলিশ, বেকুটিয়ার ইলিশ। তো যাই হোক, এই ইলিশগুলো আনা হয়েছে। আর ইলিশ মাছের সাথে প্রথমে কালকে খাওয়া হবে ইলিশ দিয়ে, কি বলে এটাকে, শাপলা। ইলিশ দিয়ে শাপলা কিন্তু খুব মজা, খুব টেস্টি একটা খাবার, এবং আমাদের এদিকে দক্ষিণাঞ্চলে খুবই প্রচলিত ইলিশ মাছ দিয়ে শাপলা রান্নাটা। তো ইলিশ মাছগুলো একবারে যেমন আছে এভাবেই রেখে দিব ফ্রিজে। আর শুধু রুই মাছটা কাটবো এবং ওই লইটে মাছগুলো কেটে কুটে রাখবো, তা না হলে এগুলো গন্ধ হয়ে যাবে আর পেটটা নরম হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, ব্লগটা এখনই শেষ করতে হচ্ছে। আজকের ব্লগটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।